হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। তো আজকে আমি আবার তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম। তো আজকে আমার ভিডিওতে নিয়ে আসবো কিছু টুইস্ট, তোমাদেরকে দেখাবো। আমি কিছুদিন আগে আমার মাকে দিয়েছিলাম কয়েকটা ফ্রুটসের গাছ। তো আজকে আমি চলে এলাম বাড়িতে। তো বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি। তো কিছু কিছু গাছে তো ফল চলে এসেছে, আর একটা গাছ আমার মনটা ভীষণ খারাপ দেখে। কিছুদিন আগে অনেকটা ভালো ছিল গাছটা, কিন্তু আজকে এসে দেখলাম গাছ থেকে পাতাগুলি ঝরে যাচ্ছে হলদে হয়ে। তো এটা কি কারণে হচ্ছে, হয়তোবা যদি কেউ জেনে থাকো যে কি কারণে এই গাছটা এরকম হচ্ছে, নাকি এখন সিজন চলছে পাতা ঝরার, তো তোমরা আমাকে একটু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবে। আর ছাদের মধ্যে দেখো, এদিকে আমার বোন দাঁড়িয়ে আছে। এই যে আমার বোন, তো ও কিন্তু আমার মতোই গাছ প্রেমী, মানে প্লান্টস লাভার। তো ওর দয়াতেই এইগুলি বেঁচে আছে। এগুলি আমি মাকে এনে দিয়েছিলাম কিছু টব। তো মা এগুলিকে পরিচর্যা করছিল, তো সাথে আমার বোনও এগুলিকে দেখভাল করে। তো কি কি ফ্রুটস গাছ আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আছে দেখো একটা পেয়ারা গাছ। তো মা এগুলিতে পলিথিন বেঁধে দিয়েছে। দেখো পেয়ারাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। তো বন্ধুরা, এই দেখো, এই যে পেয়ারা গাছটা আছে, এই পেয়ারা গাছের মধ্যে দুটো পেয়ারা ধরেছে। তো মা এগুলিকে পলিথিন দিয়ে বেঁধে দিয়েছে। আর এদিকে আছে সবেদা গাছ, আর এদিকে আছে একটা আমড়া গাছ। দেখো আমড়া গাছগুলিতে কিন্তু ভালো করে আমড়া ধরে আছে, কিন্তু পাতাগুলির এই অবস্থা। জানি না কী কারণে এভাবে ঝরে যাচ্ছে পাতাগুলো। এটা কি কোনো সিজন পাতা ঝরার, নাকি এই গাছটার মধ্যে কোনো ফাঙ্গাস অ্যাটাক হয়েছে যার কারণে গাছটার এই অবস্থা হয়ে গেছে? তোমরা একটু কিন্তু কমেন্ট করে আমাকে বলে দিও। এই দেখো বন্ধুরা, একটু পাশ থেকে আমি দেখাচ্ছি আমরা গাছটার অবস্থা। এটা আমি এনে দিয়েছিলাম মাকে। আমার তো ভীষণ কষ্ট লাগছে দেখে, মারও খুব মনটা খারাপ হয়ে গেছে। গাছের মধ্যে প্রচুর 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 আমরা এখন ধরে আছে, কিন্তু গাছের পাতার এই অবস্থা। দেখো কিভাবে নিচে এইভাবে পড়ে আছে পাতাগুলো। এই দেখো আমড়াগুলো, এখানে কিছু আমরা, কিন্তু পাতাগুলি এভাবে ঝরে পড়ে যাচ্ছে। এই দেখো কিভাবে ঝরে ডালপালা পড়ে যাচ্ছে। আর এদিকে তো আছে সবেদা গাছ। তো আমরা অনেকগুলি সবেদা খেয়েছি। তো এখন আবার দেখো এখানে সবেদার কুড়ি দিচ্ছে। আর এদিকে আছে কিছু ফুল গাছ, চন্দ্রমল্লিকা। আর এটা খুব সুন্দর একটা গাছ, এটা আমি এনেছিলাম আমার বাড়ি থেকে চারাটা। তো এটা লাগিয়েছি। তো আমাদের বাগানটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আর আমড়া গাছের ব্যাপারে তোমরা যদি কেউ জেনে থাকো যে কী কারণে আমার গাছগুলি এরকম হয়ে যাচ্ছে, আমড়া গাছটা বিশেষ করে, তোমরা একটু বলে দিও। এটার মধ্যে কি কোনো ফাঙ্গাস অ্যাটাক হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আমি এটাকে পরিচর্যা করার চেষ্টা করব। এদিকে আছে পেঁয়াজ কলি, এই যে এগুলিও মায়ের লাগানো। আর এদিকে আছে একটা আম্রপল্লী আম গাছ, এটার মধ্যে এবছর কোনো মুকুল আসেনি। আর এই গাছটার ঠিক নিচে দেখো মা কতগুলি লাগিয়েছে ধনেপাতা গাছ। আর এখন প্রায় শেষের দিকে গাঁদা ফুলের সিজন, কি কারণ গরম চলে এসছে। তো যে কয়টা গাঁদা ফুল দেখো এখানেই আছে গাঁদা ফুলের গাছগুলো। আর এদিক দিয়ে কিছু গাঁদা ফুলের গাছগুলো আছে। দেখো এই গাছের প্রথম ফলটা মা আর আমার ছেলে মিলে পেরে নিচ্ছে এইভাবে। এই তো পেরে নিল, দেখি ফলটা। তো পেয়ারাটা অনেক বড় হয়েছে, কিন্তু দেখি দেখি দেখি, দাও তো, হাতে দাও। এই দেখো পেয়ারাটা এই গাছের, কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম তোমাদেরকে দুটো পেয়ারা। এই যে আমার বোন। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, আমার ছাদ বাগানের টোরটা, মানে আমার বাবার বাড়ি ছাদ বাগানের টোরটা তোমাদের কীরকম লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওই ব্যাপারটা একটু মাথায় রাখবে, আমাকে কিন্তু অবশ্যই বলবে যে গাছটা আমি কিভাবে আবার বাঁচিয়ে তুলতে পারবো। আর যদি সিজনেবলি এবার এরকম হয়ে থাকে গাছের, তাও কিন্তু আমাকে একটু ইনফর্ম করে দিও, তাহলে আমার মনটা একটু শান্তি হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।